পূর্বাভাস ছিলই, আর সেই মতোই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝরে পড়ে কম বেশি বৃষ্টি। এক্ষেত্রে শুক্রবার এবং আগামী কয়েকদিনের জন্য নির্দিষ্ট পূর্বাভাসও রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। বৃহস্পতিবার হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার কালবৈশাখীর সতর্কতা থাকছে 7 জেলায়। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির দেখাও মিলতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে রয়েছে দুর্যোগের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। 21শে মার্চ শুক্রবার বাংলার উপকূলবর্তী অঞ্চলে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া, উত্তাল থাকতে পারে সমুদ্র। আর সেই কারণে এই সময় মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার ওপর থাকছে নিষেধাজ্ঞা। হাওয়া অফিস আরও জানাচ্ছে, 3 দিনে দক্ষিণবঙ্গে 6 ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে তাপমাত্রার পারদ। শুক্রবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি সেলসিয়াস কম। এরপর শনিবার 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি হবারও সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা থাকছে। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, আসুন শুনুন। 21 তারিখে থান্ডারস্কোয়াল উইথ গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং, হেলস্টর্ম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া এই জেলাগুলিতে 2-1 জায়গায়। আর থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে 1-2 জায়গাতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, ইনক্লুডিং কলকাতা। বাকি জেলা যখন বলছি, কলকাতা অবশ্যই ইনক্লুডেড। মানে কলকাতাতেও আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, লাইটনিং, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এগুলি সবই হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গাতে আগামীকাল কলকাতাতেও। ঠিক আছে, কলকাতাতে কিন্তু আজকেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 1-2 জায়গাতে। তারপর হচ্ছে 22 তারিখেও আপনার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং, হেলস্টর্ম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এগুলি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান। মানে বুঝেছেন, ওইটা একটু ইস্টের দিকে শিফট করে গেল আর কি। হ্যাঁ, 1-2 জায়গাতে। এবং থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এই জেলাগুলিতে 2-1 জায়গাতে। এবং বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাতেরও হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন আশা করি। 20, 21, 22 এই 3 দিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, তারপরে আপনার হেলস্টর্ম, কোথাও সব জায়গাতে না হলেও এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 23শে মার্চ রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে।
কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, আসুন শোনাই। আগামীকাল উত্তরবঙ্গের আপনার সব জেলাগুলিতে এক দু জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 22 তারিখে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইট গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হেলস্টর্ম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দু এক জায়গাতে। এবং বাকি জেলাগুলিতেও আপনার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার বেগে, তার সাথে লাইটনিং, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে প্রবাবিলিটি অপেক্ষাকৃত কম। তার মানে 20, 21, 22 এই 3 দিন আপনার এরকম ধরনের ওয়েদার চলার কথা। এবং তার ফলে আমাদের যে টেম্পারেচারটা ধীরে ধীরে আপনার 4 থেকে 5 ডিগ্রি আগামী 3 দিনে কমে যেতে পারে। তারপরে তেমন কোনো বড় পরিবর্তন নেই। পূর্বাভাস ছিল এবং সেই মতোই দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিভিন্ন জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে। আগামী শুক্রবার এবং কয়েকদিনের জন্য একটা পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। বৃহস্পতিবার হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার কালবৈশাখীর সতর্কতা থাকছে 7 জেলায়। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির দেখাও মিলতে পারে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে রয়েছে দুর্যোগের সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। মার্চ শুক্রবার বাংলার উপকূলবর্তী অঞ্চলে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তাল থাকতে পারে সমুদ্র, আর সেই কারণে এই সময় মৎস্যজীবীদের সমুদ্র যাত্রার উপর থাকছে নিষেধাজ্ঞা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।